আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, ওকে। তো সেন্টার অফ মাস কি বেসিক্যালি? সেন্টার অফ মাস হচ্ছে আমাদের কাছে পজিশন at which we can assume position at which we can assume the mass of whole system is present. Position at which we can assume the mass of whole system is present. যেমন দুটো আমি মাস ধরে নিচ্ছি, সাপোজ m1 অ্যান্ড m2, ঠিক আছে, দুটো আমি মাস ধরে নিলাম। এইবার সেন্টার অফ মাস এদের মাঝখানে কোথাও থাকবে। ব্যাপার হচ্ছে কেন থাকবে এখন ভাবার দরকার নেই, সেটার ব্যাপারে আমরা পরে ডিসকাস করব। আপাতত আমরা দেখছি যে মাঝখানে কোথাও একটা থাকবে, ঠিক আছে, সেন্টার অফ মাস মাঝখানে কোথাও একটা থাকবে। তো এটা হচ্ছে সেন্টার অফ মাসের আমাদের কাছে পজিশন, ওকে। তো এইখানে এটা যদি সেন্টার অফ মাস হয়, তাহলে এখানে বডির টোটাল মাস থাকবে, মানে এখানে থাকবে বেসিক্যালি m1 প্লাস m2। এই পজিশানে আমাদের কাছে m1 প্লাস m2 থাকবে, ঠিক আছে। যদি আমি এটা প্রপারলি দেখাই তোমাদের, দেখো, তো এখানে আমাদের থাকবে কে? m1 প্লাস m2। তো এই প্রবলেম, দিস ইজ কল্ড টেকনোলজিক্যাল ড্যামেজ, ওকে। তো এইখানে আমাদের বেসিক্যালি কে থাকবে? এখানে গোল টাইপের কিছু নেই, গোল বা কিছু, খালি ইকুয়েটার এসবই দেখতে পাচ্ছি। গোল একটা সিম্পল গোল চাই ভাই। वाओ, देख रहा है विनोद? এর থেকে ভালো আমার কাছে পেনই ছিল। তো m1 অ্যান্ড m2 এর মাঝখানে কোথাও এই জায়গায় থাকবে, এক্স্যাক্টলি মাঝখানে নয়। যদি আমি এখানে ধরে নিই m1 ইজ গ্রেটার দ্যান m2, তাহলে m1 এর কাছাকাছি সেন্টার অফ মাস থাকবে। কী করে হলো, কেন হলো, এসব এখন বোঝার দরকার নেই। বহুত বড়িয়া। m1 আর m2 মাঝখানে কোথাও থাকবে, ঠিক আছে। m1 প্লাস m2 এর মাঝখানে কোথাও থাকবে, মানে এই দুটো মাসকে যদি আমি গায়েব করে দিই, তাহলে m1 প্লাস m2 আমাদের এইখানে থাকবে, বোঝা গেল? m1 আর m2 আমাদের কাছে এইখানে থাকবে যদি এই দুটো মাসকে আমি গায়েব করে দিই, ওকে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের সেন্টার অফ মাস প্রপারলি বোঝার সময় চলে আসছে। তো টোটালটাকে আমি ইরেজ করি, একবার আমি আমার ভিডিও অন করব সেন্টার অফ মাস কী জিনিস বোঝানোর জন্য। তো ভালো করে দেখো, সেন্টার অফ মাস হচ্ছে সেই পজিশন যেখানে বডির টোটাল মাসকে অ্যাজুম করা হয়। তো সাপোজ এই পেনটার একটা মাস আছে, ওকে, তো এর সেন্টার অফ মাসের জায়গায় যদি আমি হাত দিই, দেখো পেনটা দুধারেই ব্যালেন্স হয়ে গেল। তার মানে আমি এই পেনটাকে ধরে আছি না এই পেনটার টোটাল মাসটা যে জায়গায় রয়েছে সেইখানটা ধরে আছি। তো
তো ভালো করে যদি দেখো তুমি হাতে নিতে ফিল করতে পারবে পেনটার এদিকে মাস বেশি আর এদিকে মাস কম আছে। যদি দেখো ভালো করে, পেনটার এদিকে মাস বেশি, এদিকে মাস কম আছে। তো এই পেনটার যে সেন্টার অফ মাস, যেদিকে মাস বেশি থাকবে সেই দিকে থাকবে। মানে এই পেনটার যদি আমরা সেন্টার অফ মাস দেখি, তো এদিকে মাস বেশি, পেনটার এদিকে মানে ডান দিকের সাইডে মাসটা বেশি, তো এইখানে কোথাও এর সেন্টার অফ মাস থাকবে। সরি, তো এইখানে কোথাও যাই হোক ব্যালেন্স হচ্ছে না, ঠিক আছে। এইখানে কোথাও এর সেন্টার অফ মাস আছে, প্রায় মাঝখানে আছে এর সেন্টার অফ মাস, মানে দুদিকেই আমরা মাসকে সেমভাবে ডিস্ট্রিবিউট হয়েছে ধরতে পারি। বাট যদি মাস যেদিকে বেশি থাকতো, বাই চান্স যদি মাস একদিকে বেশি থাকতো, তাহলে এই ধরো এইদিকে মাস বেশি আছে ডান দিকে, তাহলে সেন্টার অফ মাস এদিকে শিফট হয়ে যেত। মানে যেদিকে মাস বেশি সেন্টার অফ মাস সেদিকে থাকবে, বা এদিকে শিফট হয়ে যেত যদি এদিকে মাস বেশি হতো, যদি এই সাইডে মাস বেশি হতো, ঠিক আছে। তো সেন্টার অফ মাসের যে পজিশন, সেন্টার অফ মাসের যে পজিশন M1 আর M2 যদি আমি ধরি, আর যদি M1 গ্রেটার দ্যান M2 হয়, তাহলে সেন্টার অফ মাস কার কাছে থাকবে? অবভিয়াসলি M1 এর কাছে থাকবে। আর সেন্টার অফ মাস হচ্ছে সেই পজিশন, সেন্টার অফ মাস কিন্তু কোনো মাস নয়, সেন্টার অফ মাস হচ্ছে সেই পজিশন যেখানে M1 প্লাস M2 থাকবে, মানে এই টোটাল সিস্টেমের মাস থাকবে যেখানে, সেটাই হচ্ছে আমাদের কাছে সেন্টার অফ মাস এই পজিশানে। মানে এই দুটো মাসকে যদি আমি গায়েব করে দিই, তাহলে M1 প্লাস M2কে আমরা এই পজিশানে ধরতে পারি, ঠিক আছে। যেমন এই পেনটা আছে, এই টোটাল পেনটাকে আমি গায়েব করে দিলাম, দিয়ে শুধু সেন্টার অফ মাসটাও রেখে দিলাম, তাহলে পেনটা কোথাও এরকম জায়গায় ব্যালেন্স হবে, ঠিক আছে। পেনটা কোথাও মানে এর টোটাল মাসকে আমি গায়েব করে দিয়েছি, তো এর যে মাসটা মানে এর যে সেন্টার অফ মাস যেখানে থাকছে সেই জায়গাটা আমি ধরেছি, যার কারণে পেনটা ব্যালেন্স হয়েছে। দেখো পেনটা ব্যালেন্স হয়েছে, দেখো একটু এধার ওধার করলে পেনটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? আমরা ঠিক সেন্টার অফ মাসের জায়গায় পেনটাকে ধরেছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা মনে রাখবে যে মাস বেশি, ঠিক আছে, বা এটা আমি ডেরিভেশন দিয়ে তোমাদের প্রুফও করে দিচ্ছি, নো প্রবলেম, ডেরিভেশন তো আছেই আমাদের কাছে, ঠিক আছে। তো সেন্টার অফ মাস আমরা কি দেখলাম? নট মাস, সেন্টার অফ মাস কিন্তু মাস নয় কোনো, ভিডিওটা অফ করছি, ইটস আ পজিশন, সেন্টার অফ মাস কিন্তু কোনো মাস নয়, নট মাস, ইটস পজিশন where the total mass of the system is present. ওকে, সেন্টার অফ মাস সেই মাস মানে সেই জায়গাটা যেখানে টোটাল মাস অফ দ্য সিস্টেম প্রেজেন্ট। মানে যদি M1 আর M2 যদি আমাদের কাছে মাসেস হয়, দুটো মাস হয়, তাহলে কিন্তু আমরা কখনোই বলবো না যে সেন্টার অফ মাস হচ্ছে M1 প্লাস M2, না, আমরা কখনোই বলবো না যে সেন্টার অফ মাস হচ্ছে M1 প্লাস M2, নেভার, এটা ভুল একদম। সেন্টার অফ মাস অ্যাকচুয়ালি কোনো মাস নয়, সেন্টার অফ মাস হচ্ছে বেসিক্যালি সেই পজিশন যেখানে M1 প্লাস M2 থাকবে, মানে এটা হচ্ছে সেই পজিশন যেখানে M1 প্লাস M2 থাকবে, ঠিক আছে, যেখানে M1 প্লাস M2 থাকবে। তো এবার আমাদের দেখতে হবে যে সেন্টার অফ মাস আমরা ক্যালকুলেট কীভাবে করব। তো সেন্টার অফ মাসকে ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে ফর্মুলা আছে, যে কোনো ধরে নাও তুমি যদি সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে চাও যে RCM, তাহলে ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস M2। এবার ভাববে যে এই ফর্মুলাটা কোথায় থেকে আকাশ থেকে এসে পড়লো, ফর্মুলাটা তো আকাশ থেকে এসে পড়লো বলে মনে হচ্ছে, না, ফর্মুলা আকাশ থেকে পড়েনি, ঠিক আছে, ফর্মুলা কিন্তু আকাশ থেকে পড়েনি। তাহলে কি হয়েছে? এটা হচ্ছে আমাদের কাছে সেন্টার অফ মাস ক্যালকুলেট করা, মানে সেন্টার অফ মাস ক্যালকুলেট করার ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা ফর সেন্টার অফ মাস। এবার এই ফর্মুলার কয়েকটা ব্যাপার আছে, এই ফর্মুলাটাকে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। আমরা প্রথমত এই ফর্মুলাটার যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যানালাইসিস।
যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কী আছে, ফিজিক্যাল অ্যানালাইসিস করব। আর সেকেন্ড আমরা আরেকটা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস করব। এটা কি? ডাইমেনশনাল অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো ফিজিক্যাল অ্যানালাইসিস কি? প্রথমত ফিজিক্যাল অ্যানালাইসিস কি, মানে ফিজিক্স কি বলছে? ফিজিক্স বলছে যে সেন্টার অফ মাস ইজ এ পজিশন। সেন্টার অফ মাস কি একটা পজিশন। তো পজিশন মানে কি? ভেক্টর কোয়ান্টিটি। আরে পজিশন মানে কি? ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি মানেই কি? তার একটা ডাইমেনশন থাকবে, প্লাস ডাইমেনশন বলছি, ডাইরেকশন থাকবে। Running out of storage on your phone. তো যাই হোক, বুঝতেই পারছো যে অ্যাড দেখে দেখে একটুখানি ইয়ে করতে হয়, কারণ এই বোর্ডটা একটু ভালো কোয়ালিটির বোর্ড যদি আমাদের দরকার হয়, তো একটু ভালো কোয়ালিটির অ্যাপ আমাদের দরকার। আর ভালো কোয়ালিটির যদি অ্যাপ দরকার হয়, আর তাতে যদি বিনা প্রিমিয়াম নিয়ে আমাকে কাজ করতে হয়, তাহলে একটা দুটো অ্যাড আমাকে দেখতে হবে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো মাঝে মাঝে চলে আসলে একটু প্রবলেম হচ্ছে অ্যাড, বাকি ঠিকই আছে। তো ভেক্টর কি আমরা জানি? ভেক্টর কি? তো ভেক্টর মানে হচ্ছে যার ডাইরেকশানও আছে। বেশি মোটা হয়ে গেছে এটা। ও বাবা, এবার দেখাই যাচ্ছে না, এই করতে করতেই গেল। ভেক্টর মানে কি? যার ডাইরেকশানও আছে প্লাস যার ম্যাগনিটিউডও আছে। এবার ব্যাপার হচ্ছে, তোমরা জানো যে ভেক্টর সবসময় একটা পয়েন্ট থেকে স্টার্ট হয় আর একটা পয়েন্টে গিয়ে কমপ্লিট হয়। তো যেটা এই দুটো পয়েন্টকে কানেক্ট করে, যে স্ট্রেট লাইন এই দুটো পয়েন্টকে কানেক্ট করে, যে স্ট্রেট লাইন এই দুটো পয়েন্টকে কানেক্ট করে, সেটা হয় ম্যাগনিটিউড। সেটা ভেক্টরের ম্যাগনিটিউডকে দেখায়। আর ভেক্টরের যে অ্যারো, সেই অ্যারো এই দিকে থাকবে না এদিকে থাকবে? ভেক্টরের যে অ্যারো, সেই অ্যারো যদি এই দিকে থাকে, তার মানে ডাইরেকশান এদিকে শো করবে। আর অ্যারো যদি এই দিকে থাকে, ডাইরেকশান এদিকে শো করবে। এইসব ব্যাপারগুলো জানো তো, যে ভেক্টরের অ্যারো যেদিকে থাকবে সেদিকে ডাইরেকশানকে শো করবে। ওকে, সেদিকে আমাদের ডাইরেকশানকে শো করবে। সেদিকে আমাদের ডাইরেকশানকে শো করবে। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, তো এটা ম্যাগনিটিউড। যেমন এই ভেক্টরের ডাইরেকশান এইদিকে, তার মানে ভেক্টরটা যাচ্ছে কোন দিকে? এই ভেক্টরের ডাইরেকশান কোন দিকে? এই দিকে আছে, দেখো। তাহলে ভেক্টরটা যাচ্ছে, এটা যদি এ পয়েন্ট ধরি, এটা যদি বি পয়েন্ট ধরি, তো ভেক্টরের ডাইরেকশান এদিকে আছে। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস ভাই, এগুলো বেসিক জিনিসই। আর ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কাছে ভেক্টর, যে ভেক্টর কী জিনিস হয়। তো একটা জিনিস দেখো, এখানে যদি তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাও, তো এই এ আর বি পয়েন্ট তো ফিক্সড পয়েন্ট দুটো, তাই না? এবার ব্যাপার হচ্ছে, তোমার কাছে যদি এ পয়েন্ট না দেওয়া থাকে, বা বি পয়েন্ট যদি এ পয়েন্ট বা বি পয়েন্টের মধ্যে কোনো একটা না দেওয়া থাকে, সাপোজ যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কোনো একটা দেওয়া নেই, তাহলে তুমি এখান থেকে দুটো জিনিসের ভ্যালিডিটি পাবে না। কী কী ভ্যালিডিটি পাবে না? একটা ভ্যালিডিটি পাবে না যে ভেক্টরটা স্টার্ট কোথা থেকে হচ্ছে, আর আরেকটা ভ্যালিডিটি কী পাবে না? যে ভেক্টরটা শেষ কোথায় হচ্ছে। তার মানে তুমি ভেক্টরকে ড্রই করতে পারবে না। তার মানে ভেক্টরকে ড্র করতে গেলে একটা ইনিশিয়াল পয়েন্ট আর একটা ফাইনাল পয়েন্টের দরকার পড়ে। ঠিক আছে, ইনিশিয়াল যে পয়েন্টটা, এটাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট। ইনিশিয়াল যে পয়েন্ট থেকে ভেক্টর স্টার্ট হয় তাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট মানে কি? যেখান থেকে ভেক্টরটা স্টার্টিং হচ্ছে আমরা ধরে নিই। তো পজিশন যদি আমাদের কাছে একটা ভেক্টর হয়, তাহলে পজিশনেরও নিশ্চয়ই একটা রেফারেন্স পয়েন্ট বা একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে। থাকবে কি থাকবে না? অবভিয়াসলি থাকবে। তাহলে এই সেন্টার অফ মাসও যেহেতু একটা পজিশন, এই যে আমি লিখেছি সেন্টার অফ মাস ইজ এ পজিশন, তো সেন্টার অফ মাসও যেহেতু একটা পজিশন, তো এরও একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল পয়েন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট কিন্তু এর থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো সেই ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে আমরা কিভাবে শো করি? তো এখানে যেটা R1 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পজিশন
অফ সেন্টার অফ মাস ফ্রম M1, ঠিক আছে, বা উইথ রেসপেক্ট টু M1, উইথ রেসপেক্ট টু M1। আর এই R2টা কি? পজিশন অফ সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু M2, M2 রেসপেক্টে পজিশন কি? এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটা ফর্মুলা যদি আমরা ইউজ করি তার ক্ষেত্রে যদি রেফারেন্স পয়েন্ট ফিট হয়ে যায়, ধরে নাও তুমি রেফারেন্স পয়েন্টকে ধরে নিলে 0,0, এবার এখান থেকে তোমার পজিশন ভেক্টর স্টার্ট হচ্ছে কোনো R,0-তে, মানে স্টার্ট হচ্ছে বলছি মানে শেষ হচ্ছে R,0-তে শেষ হচ্ছে। সাপোজ তুমি এরকম ধরে নাও, ঠিক আছে, এটা একটুখানি স্ট্রেট করে আঁকছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ধরে নাও 0,0 থেকে স্টার্ট হচ্ছে, R,0-তে টার্মিনেট করছে, টার্মিনেট করা মানে শেষ হচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে একটা জিনিস ভাবো, তোমার কিন্তু রেফারেন্স পয়েন্ট কিন্তু এখানে সেট হয়ে গেল। রেফারেন্স পয়েন্ট সেট হয়ে গেল বলতে এখানে রেফারেন্স পয়েন্ট তোমার 0,0, এইটা কিন্তু তুমি পাল্টাতে পারবে না। মানে এরকম নয় যে এখানে তুমি R1 একটা ধরলে, দিয়ে তুমি রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করে R2 করে দিলে। তার মানে আমি কি বলতে চাইলাম ভালো করে বুঝবে। তুমি এরকম করতে পারবে না যে তুমি R1কে ফিক্স করে দিলে তোমার 0,0-তে, সাপোজ R1কে ফিক্স করে দিলে বলছি আমি, আই এম সরি, R1কে ফিক্স করে দিলে বলছি। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমি? দেখো আমি কি বলছিলাম, যে তুমি যদি রেফারেন্স পয়েন্ট ঠিক করে নাও 0,0, তাহলে তোমার কাছে কিন্তু R1ও ফিক্স হয়ে যাবে। এক কথায় আমি এটা বলতে চাইছি, মানে R1 বলতে সাপোজ তুমি 0,0 ধরেছো M1 মাসের কাছে, আর R,0 ধরেছো M2 মাসের কাছে, ওকে। এবার সেন্টার অফ মাস, এক মিনিট আমি একটুখানি ডায়াগ্রামটা ঠিক করি। M2 ধরেছো তুমি R,0 কাছে, এবার সেন্টার অফ মাস মাঝে কোথাও এই জায়গায় রয়েছে, তার মানে অ্যারো আমি এদিকে দেখাবো, ঠিক কি না? M1 থেকে যদি ধরি, তাহলে 0,0 থেকে যদি ধরি আমি কিন্তু অ্যারো এই দিকেই দেখাবো, ঠিক কি না? অবভিয়াসলি অ্যারো এদিকেই দেখাবো, ওকে। আর যদি আমরা M2 থেকে দেখি, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি আমরা M2 থেকে দেখি তো ভালো করে মনে রাখবে, তাহলেও কিন্তু অ্যারোর ডাইরেকশান তোমার এদিকেই থাকবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইলাম আমি? পজিশন অফ সেন্টার অফ মাসের পজিশন নয় অ্যাকচুয়ালি, আর আমি ভুল প্রচুর করছি। আচ্ছা, এই দুটো জায়গায় আমি করেছি, একটুখানি স্ক্যাম করে দিয়েছি। আমি আরেকবার বলে দিচ্ছি, আসলে এই মাঝে মাঝে অ্যাড চলে আসছে তো দিন মাথাটা গন্ডগোল হয়ে গেল। এক মিনিট, আমি আরেকবার বলে দিচ্ছি, নো প্রবলেম। এসব সরা, আমি আরেকবার বলে দিচ্ছি। এই R1 বেসিক্যালি কি, আমি R1টাই ভুল দেখিয়েছি, তাই বলছি আমার প্রবলেম কেন হচ্ছে তখন থেকে। দেখো R1 কি, R1 হচ্ছে পজিশন অফ M1, পজিশন অফ মাস M1, আর এই R2 হচ্ছে পজিশন অফ সেন্টার অফ মাস, নয় পজিশন অফ সেন্টার অফ মাসের পজিশন এটা নয়। এসবগুলো সরাই তো এক্সপ্লেন করে দিয়েছি আমি। দেখো R2 কি, পজিশন অফ M2 উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স পয়েন্ট, উইথ রেসপেক্ট টু দ্য তো লিখে দিয়েছি, উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স পয়েন্ট। মানে সিম্পল, আমার এখান থেকে এক্সপ্লেনেশনটা ভালো করে দেখবে, আসলে আগে ওই অ্যাড ফ্যাড এসে হাজারটা ঝামেলা করে দিল। এটা 0,0, এটা R,0, ঠিক আছে। এবার তুমি দেখো R1 কাকে দেখাচ্ছে, পজিশন অফ মাস M1, তো তুমি কি করবে, M1 মাসকে এই জায়গায় ধরেছো, তো পজিশন অফ মাস M1 কত হলো, তাহলে 0,0। বোঝা গেল। এবার ফার্স্টেরটা তোমার এক্স কোঅর্ডিনেটে ডিস্টেন্স দেখায়, সেকেন্ডটা ওয়াই কোঅর্ডিনেটে দেখায়, এটা তো বোঝাতে হবে না আশা করি, ঠিক আছে। এবার বলেছে পজিশন R2 কি, এখানে R2 হচ্ছে পজিশন অফ M2 উইথ রেসপেক্ট টু রেফারেন্স পয়েন্ট, তার মানে M2র পজিশন হবে এইটা R,0-তে।
কেন এরকম হলো? এটা হবে r,0। কেন এরকম হলো? বিকজ আমরা ধরেছি এইভাবে। এবার সেন্টার অফ মাস এদের মাঝখানে কোথাও আসবে, তো এই যে RCMটা একে ইন্ডিকেট করবে। কোথা থেকে ইন্ডিকেট করবে সেইটা তুমি যেখান থেকে রেফারেন্স পয়েন্ট ধরেছো, রেফারেন্স পয়েন্ট তুমি কোথা থেকে ধরো সবসময় 0,0। সবসময় মনে রাখবে আমরা সেন্টার অফ মাসের যদি কোশ্চেনে না দেওয়া থাকে রেফারেন্স পয়েন্ট 0,0তে ধরবো। তার মানে 0,0ই হচ্ছে আমাদের কাছে বেসিক্যালি রেফারেন্স পয়েন্ট। সবসময় মনে রাখবে এটা, ঠিক আছে? তো রেফারেন্স পয়েন্ট থেকে এইটা, এই যে এটা আমি আলাদা কালারে শো করছি, এইটা হবে তোমার কাছে বেসিক্যালি RCM। এইটা হবে আমাদের কাছে RCM, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাছে RCM, ঠিক আছে? এবার আমরা মেন ফর্মুলা দিয়ে দেখি। তো সাপোজ দুটো মাস আছে M1 আর M2। M1 এর পজিশান হচ্ছে 0,0 আর M2-র পজিশান হচ্ছে r,0। এবার আমরা কী বার করব? সেন্টার অফ মাসের আমাদের কাছে, হ্যাঁ আমি জানি যে এই লেকচারটা আমি আগেও দিয়েছিলাম, বাট ওই লেকচারটায় অত ক্ল্যারিটি ছিল না, ঠিক আছে? এটাতে আরও ক্ল্যারিটি পাবে তোমরা। তো M1 আর M2 দুটো মাস আছে, ঠিক আছে? M1 আর M2 দুটো মাস আছে, এদের সেন্টার অফ মাস কোথাও এইখানে রয়েছে, এর থেকে RCM দূরে। আগের ভিডিওটা আমি ডিলিট করে দেবো। তো RCM ইজিক্যালটা আমরা কী লিখতে পারি? তো RCM ইজিক্যালটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কাছে RCM। এগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি আগের স্লাইড, ঠিক আছে? RCM, ওকে? M1 M2 রয়েছে, RCM রয়েছে। এবার আমাদের এই RCMকে ক্যালকুলেট করে বার করতে হবে, ঠিক আছে? তো কীভাবে বার করব? তো আমাদের কাছে ফর্মুলা আছে যে RCM ইজিক্যাল টু কী হয়, M1 R1। আচ্ছা, আর একটা জিনিস দেখানো হয়নি, একটা তো ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখিয়ে দিয়েছি ওই ফর্মুলাটার, আর একটা হচ্ছে ডাইমেনশনালি ওই ফর্মুলাটার সিগনিফিকেন্স কী, বা ডাইমেনশনালি এই ফর্মুলাটা যে ঠিক সেটাকে আমরা প্রুভ করব বাই M1 প্লাস M2, ঠিক আছে? ওকে, তো R1 আমাদের কাছে কী হবে? এবার ব্যাপার হচ্ছে R1 আমাদের প্রবলেমটা এখানে কী হয় যে এই ফর্মুলাটার একটা প্রবলেম আছে, একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক আছে ভালো করে দেখবে। এখানে বেসিক্যালি তুমি যদি R1কে দেখো, এখানে R1 কিন্তু যদি দেখো তো R1 হচ্ছে তোমার কাছে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ। বলে কেন? কেননা ফার্স্টের যে 0টা সেটা i ক্যাপকে দেখায়, আর সেকেন্ডের যে 0টা সেটা জে ক্যাপকে দেখায়। কেন? বিকজ আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য, আর জে ক্যাপ হয় আমাদের ওয়াই অ্যাক্সিসের জন্য ইউনিট ভেক্টর, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে তাহলে R1-এ আমরা কাকে বসাবো, R1-এর জায়গায় আমরা কাকে বসাবো? তো আমার সোজাসুজি অ্যান্সার হচ্ছে দুজনকেই বসাবো। তার মানে আমরা ভেক্টোরিয়াল ফর্মে দুজনকেই বসাবো। এবার অনেকে বলবে যে এতে ড্রব্যাকের কী আছে? তো ড্রব্যাক অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাতে হয় না, এইভাবে করতে গেলে ড্রব্যাক আমাদের নিউমেরিক্যাল করতে গিয়ে হয়ে যায়, মানে আমাদের নিউমেরিক্যালটা ড্রব্যাক খেয়ে যায়, মানে ভুল হয়ে যায় নিউমেরিক্যালটা। তো যাই হোক, আপাতত আমি এইভাবেই দেখাচ্ছি। M1 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ লিখবো, কেননা M1 এর পজিশান কি 0,0, প্লাস M2 ইন্টু R2 মানে কি পজিশান অফ M2, সেটা কি r,0। তার মানে M2-র পজিশানকে আমরা কি লিখতে পারি, R2-কে আমরা কি লিখতে পারি, r i ক্যাপ প্লাস 0 j ক্যাপ। তো এখানে বসিয়ে দেবো M2 ইন্টু r i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, ঠিক আছে? বাই M1 প্লাস M2। এবার যদি তুমি সব ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার পাবে এখানে, হ্যাঁ তো আবার অ্যাড চলে এসেছিলো। তো কী বলছিলাম, তো R2-কে আমরা কি লিখতে পারি r i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, তো এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পাবে M2 r i ক্যাপ বাই M1 প্লাস M2, এটা হবে তোমার অ্যান্সার। এটা কখন অ্যান্সার আসবে? যখন তুমি M1 থেকে ধরেছো RCMকে। দেখো আমি কিন্তু ডাইরেকশান অলরেডি দেখিয়ে রেখেছি যে M1 থেকে তুমি ধরেছো। কোথা থেকে ধরেছো? M1 থেকে। এইবার অনেকের কিউরিয়াসিটি আসতে পারে যদি আমরা M2 থেকে দেখতাম। তো সবসময় মনে রাখবে যে কোনো একটা নিউমেরিক্যালের জন্য একটাই রেফারেন্স পয়েন্ট কিন্তু অ্যালাউড, মানে এমন নয় তুমি মাল্টিপল রেফারেন্স পয়েন্ট নিচ্ছ,
একটা নিউমেরিক্যালের জন্য একটাই রেফারেন্স পয়েন্ট অ্যালাউড, ঠিক আছে? একটা নিউমেরিক্যালের জন্য একটাই রেফারেন্স পয়েন্ট অ্যালাউড, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যে তুমি যদি তাহলে M2 থেকে দেখতে, তাহলে তোমার এখানে অ্যান্সার আসতো, যদি M2 থেকে দেখতে তাহলে RCM ইজিক্যাল টু অ্যান্সার আসতো তোমার -M2 RI ক্যাপ, -M2 RI ক্যাপ বাই M1 প্লাস M2। কেন এরকম অ্যান্সার এলো? বিকজ রেফারেন্স, দেখো তুমি অ্যান্সার একই এসছে, শুধু ডাইরেকশান চেঞ্জ হয়েছে। শুধু ডাইরেকশান চেঞ্জ হয়েছে। কেন ডাইরেকশান চেঞ্জ হলো? বিকজ তুমি এখন M2 থেকে দেখছো, আগে M1 থেকে দেখছিলে তো পজিটিভে ডাইরেকশান ছিল, এখন M2 থেকে দেখছো তো নেগেটিভে ডাইরেকশান হয়ে গেছে। অ্যান্সার একই এসছে, তো যে কোনো তুমি যদি রেফারেন্স পয়েন্ট সেম ধরো তোমার কিন্তু সেন্টার অফ মাসের যে পজিশন সেটা একই আসবে, কোনো অসুবিধা নেই, সেটা একই আসবে, শুধু কী হবে, ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাবে। এইবার ব্যাপার হচ্ছে যদি তুমি M2কে 0,0 করে দাও, কেন 0,0 করবে? বিকজ একটা নিউমেরিক্যালের জন্য কিন্তু একটাই রেফারেন্স পয়েন্ট অ্যালাউড আছে, তো একে যদি তুমি 0,0 করে নাও তাহলে কিন্তু এবার রেফারেন্স পয়েন্ট A হয়ে গেল। আগে রেফারেন্স পয়েন্ট A ছিল, কেননা আগে 0,0 A ছিল, কিন্তু এখন 0,0 A হয়ে গেল, 0,0 A হয়ে গেল রেফারেন্স পয়েন্ট, যেহেতু এটা আমরা ধরে নিয়েছি। তো এটা তাহলে কী হবে? এটা তাহলে তোমার কাছে হবে -R,0 তো এইবার আমার কাছে হোমওয়ার্ক হচ্ছে, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক, যে তোমরা এইবার ক্যালকুলেট করো RCM কত আসবে। দাঁড়াও একবার, তোমরা এবার ক্যালকুলেট করো RCM কত আসবে। তো দেখো RCM এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আমি তো পুরোপুরি ক্যালকুলেট করে দেখাবো না, আসবে M1 আর অবভিয়াসলি মাইনাসে নয় প্লাসেই আসবে, কেননা RCMকে আমরা এদিকে ধরবো, ঠিক আছে? তো আসবে তোমার কাছে অ্যান্সার, দেখবে M1 RI ক্যাপ বাই M1 প্লাস M2, এটা তোমার কাছে অ্যান্সার আসবে। এখান থেকে একটা জিনিস যদি তুমি ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে দেখতে পাবে যে যদি আমি, এটা হচ্ছে RCM2 ধরে নিলাম আমরা এইটাকে, যখন আমরা রেফারেন্স পয়েন্টকে পাল্টে দিলাম আফটার চেঞ্জিং দ্য রেফারেন্স পয়েন্ট, আচ্ছা এই ক্যালকুলেশনগুলো তো এর জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা আগের জন্য অ্যাপ্লিকেবল ছিল। আফটার চেঞ্জিং রেফারেন্স পয়েন্ট পাল্টানোর পর, মানে যখন আমরা M2কে রেফারেন্স ধরলাম তখন আমাদের কাছে RCM2 এলো, আর যখন আমরা M1কে রেফারেন্স ধরেছিলাম তো RCM1 ধরে নিচ্ছি তাকে, তখন আমাদের কাছে অ্যান্সার এসেছিলো M2 RI ক্যাপ বাই M1 প্লাস M2। মনে করে দেখো, ঠিক কি না? এবার আমি কি করব, RCM1 বাই RCM2 করব। কেন করলাম দেখো, তো তাহলে আমরা পাবো RCM1 বাই RCM2 করলে M2 বাই M1 এখান থেকে পাবো, ঠিক আছে? এখান থেকে যদি তুমি ভালো করে দেখো অর M1 RCM1 ইজিক্যাল টু M2 RCM2, ঠিক আছে? যদি আমি ভালো করে তোমাদের দেখাই, দেখো রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করার পর আমাদের কত এলো, তো যখন আমরা রেফারেন্স পয়েন্টকে চেঞ্জ করলাম তখন RCM এলো আমাদের কাছে M1 RI ক্যাপ বাই M1 প্লাস M2। এটা কখন এলো? যখন আমরা রেফারেন্স পয়েন্টকে চেঞ্জ করলাম, আফটার চেঞ্জিং দ্য রেফারেন্স পয়েন্ট, খুব তাড়াতাড়ি অ্যাড আসতে চলেছে, আফটার চেঞ্জিং রেফারেন্স পয়েন্ট, ওকে? তো দেখো আফটার চেঞ্জিং রেফারেন্স পয়েন্ট আমাদের কাছে এটা হলো। এবার আমরা যদি RCM1 বাই RCM2 করি, দেখো তো কী আসে, দেখবে আসবে M2 বাই M1। তো এখানে দেখো ভালো করে, M1 RCM1 ইজিক্যাল টু M2 RCM2 এসছে। এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটাকে আমরা বলি মোমেন্ট অফ মাস। এটাকে আমরা বলি কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস,
মানে মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি তুমি দেখো, ভালো করে লক্ষ্য করবে, সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি তুমি দেখো, যখন তুমি M1কে ধরেছিলে, যখন তুমি কোথায় গেল ইয়ার, আচ্ছা এখানে একটা ক্যালকুলেশনে গন্ডগোল থাকতে পারে। ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে যে RCM2টার সামনে না একটা মাইনাস আসতে পারে, একবার চেক করি আমি। এদিকে আসবে, সেন্টার অফ মাস এর থেকে ধরছি তো, তাহলে এদিকে আসবে। তো যদি এদিকে আসে, এদিকে তো মাইনাসই থাকে, তাহলে 1 মিনিট আমি একবার চেক করে নিই, দিয়ে দেখবো আমি ভুল করে বসে আছি। M20, হ্যাঁ আগে একটা মাইনাস আসবে, হ্যাঁ তো এখানে একটা মাইনাস ধরবো আমরা, ঠিক আছে। তো যদিও মাইনাসের তেমন কোনো সিগনিফিকেন্স নেই এখানে, ইকুয়াল টু মাইনাস অফ M2 আর CM2 এটা আসবে। তো এটাকে আমরা বলবো কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস, ঠিক আছে। কিচ্ছু না, আর ছোট্ট একটা ভুল ছিল এখানে, সেটাকেই কারেক্ট করে নিলাম, ঠিক আছে। এর থেকে বেশি কিচ্ছু না, জাস্ট ছোট্ট একটা ভুল ছিল, কারেক্ট করে নিলাম। তো আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। এটাকে বলে কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস। তো কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস কি মানে হচ্ছে M ইন্টু আর এর যে প্রোডাক্ট আমাদের কাছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই টোটালটাকে মুছে দিই। তো এখান থেকে আমরা একটা রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটুকু শুধু লিখছি। রেজাল্ট হচ্ছে যে M1 R1 ইকুয়ালস টু M1 RCM1 ইকুয়ালস টু M1 RCM2 মাইনাস অফ M1 RCM2, ওকে। তো এটা হয়ে গেল আমাদের কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস। মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের রেসপেক্টে। তো এটা হচ্ছে আমাদের কাছে সেন্টার অফ মাস। তো এখানে একটা মাস রয়েছে M2, আর এর যেটা RCM2, কোন দিকে RCM2 কোন দিকে আছে, এদিকে আছে। আর এটা হচ্ছে M1, আর এর যেটা RCM1 সেটা কোন দিকে আছে, রাইটে আছে। তো এর আর এর প্রোডাক্ট কনস্ট্যান্ট, এর প্রোডাক্ট সেম অ্যান্ড অপোজিট, ঠিক আছে। অপোজিট কেন? অপোজিট এদের ডাইরেকশানের জন্য, এর থেকে বেশি কিছু নয়। বাকি যদি আমরা ভ্যালু হিসাবে দেখি না, ইফ উই অনলি থিঙ্ক অ্যাবাউট ভ্যালু অর ম্যাগনিচিউড, যদি আমরা অনলি ম্যাগনিচিউডের ব্যাপারে ভাবি, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, M1 RCM1 ইকুয়ালস টু M2 RCM2। তার মানে আমরা লিখতে পারি M আর এর প্রোডাক্ট কনস্ট্যান্ট, MR ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। MR ইজ ইকাল টু কনস্ট্যান্ট, MR ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ওকে। তো যদি আমরা M আর R এর মাঝখানে গ্রাফ আঁকি, যদি আমরা গ্রাফ আঁকি, তো এর গ্রাফ কিছুটা আসবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এরকম আসবে গ্রাফ, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আসবে। তো এটা হচ্ছে আমাদের কাছে টোটাল জিনিস, ঠিক আছে। এই যে মোমেন্ট অফ মাস যেটা ইকুয়াল করার ব্যাপারটা, এটা সবসময় সেন্টার অফ মাসের রেসপেক্টটা হবে। এটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভালো করে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কী বোঝা। এত কোথায় ছিলাম, হ্যাঁ। তো এই জিনিসটা আমি আরেকবার প্রপারলি বলে দিচ্ছি, নো প্রবলেম। দেখো, তো এটা ছিল আমাদের কাছে M1 মাস, এটা ছিল আমাদের কাছে M2 মাস। তো যখন আমরা M1কে রেফারেন্স পয়েন্ট ধরছি, তখন সেন্টার অফ মাস এর থেকে RCM দূরে থাকছে, কোন দিকে, ডান দিকে, ঠিক আছে। কোথায় থাকছে এটা হচ্ছে RCM1 থাকছে। তাহলে আমরা লিখতে পারি M1 ইন্টু RCM1, ওকে। আমরা এটা লিখতে পারি ইকুয়ালস টু যখন আমরা M2কে রেফারেন্স পয়েন্ট ধরছি,
ঠিক আছে, তাহলে M2 থেকে যদি আমরা দেখি তাহলে এ কোন দিকে আছে, কোন দিকে আছে দেখো অপোজিটে আছে। এর যে সেন্টার অফ মাস, এর যে সেন্টার অফ মাস এর থেকে অপোজিটে আছে। কিন্তু একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো RCM2। একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে সেন্টার অফ মাসের কিন্তু পজিশান চেঞ্জ হয়নি। সেটা তুমি M1কে রেফারেন্স পয়েন্ট ধরে করো বা M2কে রেফারেন্স পয়েন্ট ধরে করো, সেন্টার অফ মাস এরকম নয় যে M1 থেকে দেখছি বলে সেন্টার অফ মাস একটু ডান দিকে সরে গেল, M2 থেকে দেখছি বলে সেন্টার অফ মাস একটু বাঁ দিকে সরে গেল, না। রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করার কারণে আমাদের পজিশান অফ সিওম চেঞ্জ হচ্ছে, পজিশান অফ সেন্টার অফ মাস চেঞ্জ হচ্ছে, রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করার জন্য চেঞ্জ হচ্ছে। কিন্তু পজিশান অফ কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স অফ সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাস অ্যাকচুয়ালি যেখানে থাকার কথা, ফিজিক্যাল প্রেজেন্স অফ সেন্টার অফ মাস ডাজেন্ট চেঞ্জ। সেন্টার অফ মাসের কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু সেইখানেই থাকছে। মানে আমি একবার ভিডিওটা অন করছি, দেখো সেন্টার অফ মাস যদি পেনের এই জায়গাতে থাকে, সেন্টার অফ মাস কিন্তু পেনের ওই জায়গাতেই আছে। কিন্তু যদি আমরা এই দিকটাকে 0,0 ধরি, মানে এই দিকের মাসটাকে যদি আমরা 0,0 ধরি, তাহলে সেন্টার অফ মাসের পজিশান কিন্তু আলাদা আসবে। আবার এই দিকের মাসটাকে যদি আমি 0,0 ধরি, মানে রেফারেন্স পয়েন্ট যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু সেন্টার অফ মাসের পজিশান আলাদা আলাদা আসবে। তো পজিশান কেন চেঞ্জ হচ্ছে? পজিশান তো আমাদের রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করে, তাই পজিশান বারবার চেঞ্জ হচ্ছে। বাট যদি আমরা ফিজিক্যাল প্রেজেন্সের কথা বলি, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল সেন্টার অফ মাস যে জায়গায় আছে সেইটার যদি কথা বলি, তো সেইটার কিন্তু পজিশান চেঞ্জ হচ্ছে না। সেন্টার অফ মাস যদি এই জায়গায় থাকে, তো সেন্টার অফ মাস এই জায়গাতেই আছে, বাট রেফারেন্স পয়েন্ট পাল্টানোর কারণে পজিশান ডিফারেন্ট আসছে। বোঝা গেল? তো দেখো তাহলে পজিশান অফ সেন্টার অফ মাস সেখানে, মানে ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু সেইখানেই থাকবে। কিন্তু আমরা M1 থেকে যদি রেফারেন্স পয়েন্ট ধরি, মানে M1কে যদি রেফারেন্স পয়েন্ট ধরি, তো এর পজিশান আলাদা আসবে, হুইচ ইজ RCM1। আর M2 থেকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, মানে M2কে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে কিন্তু সেন্টার অফ মাসের পজিশান আলাদা আসবে, হুইচ ইজ RCM2। বাট ফিজিক্যাল প্রেজেন্সও যেখানে থাকার সেখানেই থাকবে। মানে আমি যদি, এটা বেসিক্যালি এরকম ব্যাপার যে আমি বর্ধমানে আছি, তো আমি দিল্লি থেকে দেখলেও আমি বর্ধমানেই আছি। আবার যদি আমরা মুম্বাই থেকে দেখি, তো সেই বর্ধমানেই আছি। বাট দিল্লি থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন বর্ধমানে টানি, আর মুম্বাই থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, ঠিক আছে, বর্ধমানের দিকে, তাহলে কিন্তু দুটো স্ট্রেট লাইনের ম্যাগনিটিউড আলাদা আলাদা হবে। কেন আলাদা আলাদা হবে? কেন দিল্লি থেকে বর্ধমানের ডিস্টেন্স আর মুম্বাই থেকে বর্ধমানের ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স, দুটো পুরো আলাদা আলাদা ডিস্টেন্সে আছে। যার কারণে দুটোর রেসপেক্টে পজিশানও আলাদা আলাদা হবে। কেননা পজিশান আমরা জানি যে বেসিক্যালি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ম্যাগনিটিউডও আসে আবার ডাইরেকশানও আসে। তো যেহেতু দিল্লি থেকে বর্ধমানের ডিস্টেন্স ধরে নিচ্ছি কম, আর মুম্বাই থেকে বর্ধমানের ডিস্টেন্স বেশি, তো ডিস্টেন্স দুজনের আলাদা আলাদা হওয়ার কারণে কী হচ্ছে? দুজনের আলাদা আলাদা হওয়ার কারণে কী হচ্ছে? দুজনের পজিশান আলাদা আলাদা আসছে, কেননা ম্যাগনিটিউড আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বর্ধমান যেখানে আছে পৃথিবীর সেইখানেই থাকবে। এমন তো নয় যে বর্ধমান আমি দিল্লি থেকে দেখছি বলে বর্ধমানটা আফ্রিকায় চলে গেল, আবার মুম্বাই থেকে দেখছি বলে বর্ধমানটা হয়তো আমাদের নয়ডায় চলে গেল, এমন তো নয়। তাহলে ঠিক আছে, বোঝা গেল? তো পজিশান কিন্তু সেন্টার অফ মাসে চেঞ্জ হতেই পারে, বাট ফিজিক্যাল প্রেজেন্স কখনো চেঞ্জ হবে না। এবার মেন ব্যাপার, যে জায়গায় আমরা ছিলাম সেটাতে আসি, যে যদি আমরা তাহলে M1কে রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে কী হবে? এবার ব্যাপার হচ্ছে, যদি আমরা M1কে রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে আমাদের কাছে RCM1 হবে সেন্টার অফ মাসের পজিশন। যদি আমরা M2কে রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে RCM2 হবে আমাদের কাছে সেন্টার অফ মাসের পজিশন। তো দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা। তো যখন আমরা M1কে রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরছি, তখন তাহলে সেন্টার অফ মাসের পজিশন কী হবে? RCM1। তো আমরা কি করব? এদের দুজনকে মাল্টিপ্লাই করে দেবো, ইজিক্যাল টু, যদি আমরা M2কে রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে M2 ধরলাম, M2কে রেফারেন্স পয়েন্ট যদি ধরি,
ইন্টু RCM2, এরা দুজনা কিন্তু ইকুয়াল হবে। এইটা হচ্ছে আমার এক্সপ্লেন করার ছিল, ঠিক আছে। আর এর আগে একটা মাইনাস দিতে পারো, কেন মাইনাসটা হচ্ছে, কেননা দুজন দুজনের অপোজিটে আছে। RCM1 যেদিকে আছে RCM2 কিন্তু তার অন্য দিকে আছে, তার উল্টো দিকে আছে, ঠিক আছে। যার কারণে আমাদের দুটোর কি হলো, সাইন আলাদা হলো, কেন ডাইরেকশান অন্য আছে। কিন্তু নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা ডাইরেকশানের ব্যাপারে অত মাথায় ঘোরাই না, মাথা ঘামাই না। কেননা যদি তুমি ভাবো কোনো একটা নিউমেরিক্যাল দিয়েছে, সেখানে আমাকে RCM1 এর ভ্যালু দেওয়া আছে আর ডাইরেকশান এদিকে দেখানো আছে, তো যদি আমরা M2 থেকে দেখতে চাই, M2কে রেফারেন্স পয়েন্ট ধরে দেখতে চাই, কেননা ওরা নর্মালি কী চাই যে M2 থেকে ডিস্টেন্স কত, তো M2 থেকে ডিস্টেন্স কত দেখার জন্য আমরা কি ধরি, পরে মানে ফার্স্টে M1কে রেফারেন্স পয়েন্ট ধরি, পরে M2কে রেফারেন্স পয়েন্ট ধরি, ঠিক আছে। তো রেফারেন্স পয়েন্ট ধরে আমরা কি দেখি, রেফারেন্স পয়েন্ট ধরে আমরা দেখি যে RCM2 কত দূরে আছে, দিয়ে আমরা কি করি, দুধারে দুটোকে মাল্টিপ্লাই করে এইভাবে অ্যান্সার বার করি। মাল্টিপ্লাই করে যদি যেটা আমার কাছে চেয়েছে, যদি RCM2 নিউমেরিক্যালে চেয়ে থাকে তো RCM2 বার করবো, যদি RCM1 চেয়ে থাকে তাহলে RCM1 বার করবো। তো তুমি একটা জিনিস ভাবো, কোশ্চেনে ধরে নাও তোমাকে M1কে রেফারেন্স পয়েন্ট ধরে RCM1 দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে কি করা আছে, M1কে রেফারেন্স পয়েন্ট ধরে RCM1 তোমার দেওয়া আছে, তোমাকে বার করতে হবে কি RCM2 তোমাকে বার করতে হবে। তাই তোমার এইটুকু তো কমন সেন্স আছে যে RCM2 তার অপোজিট ডাইরেকশানে হবে। হ্যাঁ, RCM2 যদি M2 থেকে দেখি তো RCM2 এদিকে হবে, এইদিকে কি RCM2 হতে পারে? কখনোই না। কেন, সেন্টার অফ মাস কখনো বডির বাইরে থরি চলে যাবে, বডির বাইরে তো যেতে পারে না, থাকবে তো মাঝখানে। তো তার মানে RCM2, তার মানে সেন্টার অফ মাস কোথাও মাঝখানে থাকবে, তার মানে RCM2 তোমার এই ডাইরেকশানে হবে, এই দিকে হবে RCM2। এটা লজিক্যাল ব্যাপার। তো সেই কারণে আমরা ডাইরেকশান নিয়ে মাথা ঘামাই না, কেননা এটা বাই ডিফল্ট আমাদের জানা থাকে যে RCM2 অপোজিটই আসবে ভাই, RCM2 অপোজিটই আসবে। তো আমরা কি করি, সিম্পল ফর্মুলাটাকে এভাবে মনে রাখি, M1 RCM1 ইজিক্যাল টু M2 RCM2, মানে ভ্যালু দিয়ে আমরা বেসিক্যালি মনে রাখি, বা সিম্পল। তো এইটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্ট অফ মাস আমরা বলি, ঠিক আছে। মানে MR ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ওকে। এবার এইটা দেখানোর কারণ কি, এটা নিউমেরিক্যালকে অনেক ইজি করে দেয়, ঠিক আছে। তো পরের দিন আমরা এটার ব্যাপারে নিউমেরিক্যাল করব, ঠিক আছে। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখিয়ে দিই, যে যেমন আমরা দেখলাম RCM ইজিক্যাল টু আমরা কি দেখলাম, যে M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস M2, এটাই দেখলাম তো আমরা। এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করে দিই, যদি উইথ রেসপেক্ট টু এক্স কেন, উইথ রেসপেক্ট টু টাইম যদি করে দিই, তাহলে ভালো করে দেখো যে আরকে আমরা উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করছি, মানে DRCM বাই ডিটি ইজিক্যাল টু, তাহলে M1 প্লাস M2 তো একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ঠিক আছে, ইন্টু M1 DR1 ডিটি প্লাস, দেখো 1/M1 প্লাস M2কে আমরা বাইরে করে দিয়েছি, M2 DR2 বাই ডিটি লিখতে পারি, এটা অবভিয়াসলি লিখতে পারি। তাহলে DRCM বাই ডিটি কী হবে আমাদের কাছে, VCM, মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস আমাদের কাছে কী আসবে, 1/M1 প্লাস M2, M1 V1 প্লাস M2 V2। তো সেন্টার অফ মাসের যদি ভেলোসিটি বার করতে চাই আমরা এইভাবে বার করব। তো সেন্টার অফ মাসের ভেলোসিটি কী হলো আমাদের কাছে, M1 V1 প্লাস M2 V2, বোঝা গেল, বাই M1 প্লাস M2, যেখানে V1 আর V2 কি, যেখানে V1 আর V2 হচ্ছে ইউটিউব চ্যানেল খুলনা হ্যাঁ ये তো দেখো M1 আর এটা হয়ে গেল V1, যেখানে V1 আর V2 কি, যেখানে V1 হচ্ছে ভেলোসিটি অফ M1 আর V2 কি, V2 হচ্ছে ভেলোসিটি অফ M2, বোঝা গেল। তেমনই তুমি পাবে অ্যাক্সিলারেশন ACM ইজিক্যাল টু M1 A1 প্লাস M2 A2। তোমাদের হোমওয়ার্ক থাকলো যেখানে A1 আর A2 কি, কমেন্ট ডাউন যে এখানে A1 আর A2 কি, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি
এ ওয়ান আর এ টু কী অ্যাকচুয়ালি? এ ওয়ান হচ্ছে ভেলোসিটি অফ এ ওয়ান, সরি অ্যাক্সিলারেশন অফ এ ওয়ান, অ্যাক্সিলারেশন অফ এ ওয়ান, সরি এম ওয়ান, আর এ টু কি? অ্যাক্সিলারেশন অফ এম টু, অ্যাক্সিলারেশন অফ এম টু। ঠিক আছে, তো সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনও আমরা এইভাবে বার করতে পারি। কিচ্ছু না, কিচ্ছু না, এই টোটাল জিনিসটাকে আমি শর্ট করে দিচ্ছি যে এই জিনিসটা কী অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ডাব্বা কনসেপ্ট, ডাব্বা কনসেপ্ট। ঠিক আছে, ডাব্বা কনসেপ্ট স্পেশাল একজন টিচারের কাছ থেকে শেখা। ঠিক আছে, তার নাম তো আমাদের কাছে নিতেই হয়, MR স্টার। ঠিক আছে, ডাব্বা কনসেপ্ট মানে যে কোনো কিছুর যদি তোমাকে সেন্টার অফ মাসের কিছু চায়, ডাব্বা অফ সেন্টার অফ মাস, যে কোনো কিছু, এখানে তোমার পজিশন হতে পারে, এখানে তোমার ভেলোসিটি হতে পারে, এখানে তোমার অ্যাক্সিলারেশন হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, যা খুশি হতে পারে, তো যা খুশি হতে পারে এখানে। ঠিক আছে, ঠিক আছে, এখানে তোমার যা খুশি হতে পারে। এখানে তোমার যা খুশি হতে পারে ইজিক্যাল টু M1 ইন্টু এটার 1 প্লাস M2 ইন্টু এটার 2 বাই M1 প্লাস M2, M1 প্লাস M2। এবার তুমি এখানে যদি R নাও তাহলে এখানে R1 আসবে আর এখানে R2 আসবে। যদি তুমি এখানে V নাও মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস নাও তাহলে এখানে V1 আসবে, এখানে V2 আসবে। যদি তুমি এখানে অ্যাক্সিলারেশন নাও তাহলে এখানে A1 আসবে, এখানে A2 আসবে। তবে সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। তো যদি তুমি R নাও তাহলে RCM ইজিক্যাল টু M1 R1 প্লাস M2 R2 আসবে। যদি তুমি V নাও তাহলে VCM ইজিক্যাল টু M1 V1 প্লাস M2 V2 আসবে। যদি তুমি A নাও তাহলে ACM ইজিক্যাল টু মানে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইজিক্যাল টু M1 A1 প্লাস M2 A2 আসবে। ঠিক আছে, আর নিচে ফ্রি কা ফ্যাক্টর, নিচে ফ্রি এর ফ্যাক্টর M1 প্লাস M2 ইজ অলওয়েজ অ্যাভেলেবেল। M1 প্লাস M2 নিচে সব সময় থাকবে। এবার দেখা একটা জোরদার জিনিস, যে আমরা যেটা প্রথমে তো এই তো নোটিফিকেশান অন করা থাকলে না প্রচুর প্রবলেম হয়। আর এই ভিডিওটা আমি পরে এডিটও করতে পারবো না ভাই, এত টাইম থরি আছে। জানি না কপিরাইট ক্লেম আসবে কি আসবে না, কপিরাইট ক্লেমও চলে আসতে পারে। এবার ভালো করে দেখবে কি বলছি। তো এখান থেকে কিছু কিছু জিনিস আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো ভালো করে আমি কি বলতে চাচ্ছিলাম আমি, হ্যাঁ, ডাইমেনশনাল সিগনিফিক্যান্সটা দেখিয়ে দিই যে এই ফর্মুলাটার অ্যাকচুয়ালি ডাইমেনশনাল সিগনিফিক্যান্স কী। কোন ফর্মুলাটা? RCM ইজিক্যাল টু, বা RCM ধরতে হয় না ইয়ার, আমরা ওরকম ডাব্বা ধরেই করবো, তো এই সমানে আসে না ডাব্বা। যাই হোক, যা হয়েছে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, ঠিক আছে? আমরা প্রুফ করব LHS ইজিক্যাল টু RHS বাই ডাইমেনশনাল অ্যানালাইসিস। এই ফর্মুলাটা যে ডাইমেনশনালি কারেক্ট সেটা আমরা প্রুফ করব, তো আমি স্টার্ট করছি কোথা থেকে? RHS থেকে। তো RHS যদি তুমি ভালো করে দেখো, RHS-এ কী আছে? M1 ডাব্বা 1 প্লাস M2 ডাব্বা 2, M1 প্লাস M2।
তো প্রথমত এই জিনিসটাকে ইজি করার জন্য বা ফিজিক্সের ভাষায় বোঝানোর জন্য আমি কি করছি, এটাকে আর ধরে নিচ্ছি আপাতত। বাট এটা যাবে কিন্তু সবার জন্য, V1-এর জন্য যাবে, ভেলোসিটির জন্যও যাবে। এখন আমরা পজিশন দিয়ে দেখাচ্ছি, বাট এটা যাবে ভেলোসিটির জন্য, এটা যাবে অ্যাক্সিলারেশনের জন্য। যার কারণে আমরা এখানে এটাকে মানে মেন যে জায়গায় সেটাকে আমরা ডাব্বা দিয়ে দেখিয়েছি, কারণ এটা যাবে সবার জন্য। ঠিক আছে, এমন নয় যে এর জন্যই মানে পজিশনের জন্য দেখাচ্ছি বলে পজিশনের জন্যই যাবে, যাবে সবার জন্য। তো আমরা জানি যে মাসের ডাইমেনশন কী হয়, মাসের ডাইমেনশন হয় মাস, আর পজিশনের ডাইমেনশন কী হয়, লেন্থ। আমরা এটা জানি। প্লাস এখানেও সেম, মাসের ডাইমেনশন কী হবে, এম, আর পজিশনের ডাইমেনশন কী হবে, এল। ঠিক আছে, বাই মাসের ডাইমেনশন কী হবে, এম, আর মাসের ডাইমেনশন কী হবে, প্লাস এম। এবার একটা জিনিস ভাবো যে যদি আমরা ওপরের ml প্লাস mlকে যোগ করি তাহলে কত আসবে, 2ml। সবাই এটাই ভাবছে, বাট দিস ইজ রং, ডাইমেনশনালি দিস ইজ রং। কেন রং? বিকজ তুমি যদি সেম টাইপের কোনো কোয়ান্টিটিকে যোগ করো তাহলে সেম টাইপেরই তো জিনিস আসবে। যেমন তুমি ভাবো একটা জিনিস, যে 2 কেজি প্লাস 4 কেজিকে তুমি যুক্ত করলে তাহলে তোমার কাছে কি 6 মিটার অ্যান্সার আসবে? নট পসিবল, কখনোই না। 2 কেজি আর 4 কেজিকে যদি আমি যোগ করি তাহলে আমার কাছে 6 কেজি অ্যান্সার আসবে। প্রথমে চিনি 2 কেজির ছিল, তারপরে আমি আরও 4 কেজি চিনি ঢেলে দিলাম, তাহলে সেটা কি আলটিমেটলি ওয়েটই তো। 2 কেজি আর 4 কেজি কি আলটিমেটলি ওয়েট। তো দুটো ওয়েটকে যদি আমি জুড়ে দিই তাহলে অ্যান্সারও কী পাবো, ওয়েটই পাবো। তার মানে যদি আমরা দুটো মাসকে জুড়ে দিই এম প্লাস এম, তাহলে তার অ্যান্সার কী হবে, তার অ্যান্সার কিন্তু এমই আসবে, কেননা আমরা মাসই পাচ্ছি না। তুমি ধরে নাও 2 কেজি, যদি আমি তোমাকে এটা ডাইমেনশনালি দেখাতে বলি যে 2 কেজি প্লাস 4 কেজি 6 কেজি হচ্ছে, এটা ডাইমেনশনালি দেখাও, তাহলে তুমি কি বলবে যে 2 কেজি এর ডাইমেনশন হবে মাস, 4 কেজি এর ডাইমেনশন হবে মাস, 6 কেজি এর ডাইমেনশনও তো মাসই হবে। তাহলে দেখো এখানে দুটো ডাইমেনশন তুমি মাসের যোগ করলে এম প্লাস এম করলে তোমার কাছে অ্যান্সারও এমই এলো। কেন এলো? বিকজ 2 কেজিও মাস, 4 কেজিও মাস, তার অ্যান্সারও একটা মাস, তাই না? তো সিমিলারলি তুমি যদি ml প্লাস ml করো উপরে, তো দুটো তো সেমই ডাইমেনশন, তাহলে অ্যান্সার কী আসবে, তোমার কাছে ml আসবে, নট 2ml। আর নিচে দুটো মাসকে তুমি অ্যাড করেছো, তাহলে কী আসবে অ্যান্সার, মাসই আসবে। তো নিচে মাস ওপরে মাস কেটে যাবে, আলটিমেটলি এর ডাইমেনশন আসবে লেন্থ। তার মানে এই ফর্মুলাটাকে ভেঙে আমি যেটা পেলাম সেটা একটা লেন্থ পেলাম, এর অ্যান্সার একটা লেন্থ আসবে বাই ডাইমেনশন অ্যানালাইসিস। এবার তোমার কাছে LHS কী দেওয়া ছিল, দেখো LHS দেওয়া ছিল ডাব্বা সিএম, এটা দেওয়া ছিল, বাট আমরা এটা কিসের রেসপেক্টে দেখছি, আপাতত পজিশনের রেসপেক্টে দেখছি। তো আমরা ডাব্বাতে এখন কাকে ধরবো, আরকে ধরবো। তো RCM এর আমাদের কাছে ডাইমেনশন কী হবে ভাই, RCM তো পজিশন, তো পজিশনের ডাইমেনশন তো লেন্থই হবে, তাহলে দেখো LHSও আমাদের কাছে লেন্থ, আবার RHSও আমাদের কাছে লেন্থ এসছে। তার মানে আমরা লিখতে পারি LHS ইজিক্যাল টু RHS অবভিয়াসলি। তার মানে ডাইমেনশনালি ফর্মুলাটা কি কারেক্ট। এরকম তুমি ভেলোসিটির ক্ষেত্রে করো, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে করো, সেম ডেরিভেশন, সেম জিনিস সব, ঠিক আছে, সেম জিনিস। তো তার মানে ডাইমেনশনালি ফর্মুলাটা ঠিকই আছে, তাই না? ডাইমেনশন অ্যানালাইসিস করে দেখলাম ফর্মুলাটা ঠিক আছে, তোমরা বাকি সব কিছুর জন্য এটা দেখতে পারো, ঠিক আছে। তো আজকের সামারি কী হলো, সামারি যদি দেখো আজকের, তো একটাই তো ফর্মুলা আজকে ডিসকাস হয়েছে, সেটা হচ্ছে RCM ইজিক্যাল টু M1 R1 প্লাস M2 R2 বাই M1 প্লাস M2। তাছাড়া আমরা দেখলাম যে M1 আর M2 যদি দুটো মাস হয়, তো এদের সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি আমরা দেখি, তো সেন্টার অফ মাস থেকে এর সেন্টার অফ মাস কোন দিকে থাকবে, RCM2 এদিকে, মানে M2 রেসপেক্টে দেখলে, আর M1 এর রেসপেক্টে সেন্টার অফ মাস কোন দিকে থাকবে, RCM1 এদিকে থাকবে, ঠিক আছে। তো আমরা তাহলে লিখতে পারি M1 RCM1 ইজিক্যাল টু M2 RCM2। এই কটা জিনিসই কিন্তু এখান থেকে লেকচার থেকে আলোচনা হয়েছে, যেখানে এইটা হচ্ছে VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিউমেরিক্যালকে চুটকির মধ্যে সলভ করে দেবে। যেমন একটা নিউমেরিক্যাল আপাতত আমি দিচ্ছি, দেখবে ভালো করে, ঠিক আছে।
যে পজিশন অফ সেন্টার অফ মাস অফ M1 is 2,0 from the origin ওকে ঠিক আছে position of center of mass of M1 is 2,0 from the origin where M1 is placed at origin মানে M1 কিন্তু অরিজিনেই আছে placed at origin তো M1 কে আমি অরিজিনে রেখেছি তো M1 থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স আমরা দেখছি কততে 2,0 আছে সাপোজ ফাইন্ড ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস from M2 if M2 is kept at 4 centimeter distance from বা if M2 is kept at 4,0 এটা হচ্ছে কোশ্চেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন তো তোমাকে কি দিয়েছে দেখো ভালো করে আগে বোঝো যে M1 আছে কোথায় তোমার কাছে M1 আছে অরিজিনে 0,0 তোমার M1 আছে আর সেন্টার অফ মাস আছে এর থেকে 2,0 আর M2 কোথায় আছে M2 আছে তোমার কাছে 4,0 ঠিক আছে 4,0 M2 আছে এবার তোমাকে কী বার করতে হবে যে এখান থেকে যদি এই পজিশানে থাকে তাহলে M2 থেকে কত ডিস্টেন্সে থাকবে তো সিম্পল ফর্মুলা M1 তো সিম্পল ফর্মুলা অনেকে কী করবে RCM দিয়ে বের করবে 1000টা ক্যালকুলেশন করবে অ্যান্সার বার করবে তো এর সিম্পল ফর্মুলা কী হবে M1 ইন্টু RCM1 ইজিক্যাল টু M2 ইন্টু RCM2 আমরা এটাকে ইউজ করব ঠিক আছে আমরা মাইনাস কেন দিলাম না কেননা বাই ডিফল্ট আমরা জানি যে ডাইরেকশান অপোজিটেই আসবে তাই আমরা মাইনাস ইউজ করলাম না ঠিক আছে অঙ্কের জটিলতাকে বাড়ালাম না তো M1 ইজিক্যাল টু M1 RCM1 ইজিক্যাল টু M2 RCM2 আমরা লিখতে পারি ঠিক আছে ওকে তাহলে M1 ইন্টু RCM1 আচ্ছা তোমাকে ধরে নাও M1 আর M2 তোমাকে দেওয়া আছে M1 আর M2 তোমার কাছে দেওয়া আছে সাপোজ M1 তোমার কাছে দেওয়া আছে 4 কেজি আর M2 দেওয়া আছে তোমার কাছে 6 কেজি ওকে 6 কেজি এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে M1 যদি 4 হয় ইন্টু তাহলে কী লিখতে পারো তুমি RCM1 দেখো দেওয়া আছে কী দেওয়া আছে পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম M1 ইজ 2,0 তাহলে 2,0 মানে কি 2i ক্যাপ প্লাস 0j ক্যাপে আছে তাহলে 4 ইন্টু 2 ডাইরেক্ট লিখতে পারি কেন লিখলাম বিকজ অনলি এক্স অ্যাক্সিসে আছে মাসগুলো ডিস্ট্রিবিউটেড তাই এখানে কোনো রকম জটিলতা নেই বোঝা গেল কোনো রকম জটিলতা নেই তাই আমরা বার করছি যদি তোমার মাস ধরে না M1 এখানে আছে M2 কোথাও এরকম জায়গায় থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হতো ঠিক আছে তবে গিয়ে অ্যান্সার বেরোতো নাহলে কিন্তু বেরোতো না ওকে এখানে সিম্পল তোমার কাছে দেওয়া আছে বলে আমি সিম্পল অঙ্কই দিয়েছি এর ওপর ভ্যারিয়েশন ক্রিয়েট হয় ভাই তখন তুমি যদি মানে ওই RCM অত কিছু দিয়ে ক্যালকুলেট করতে যাও অঙ্কের জটিলতাই বাড়বে সিম্পল ব্যাপার তো 4 ইন্টু 2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি বা তোমরা যদি চাও যে ভেক্টর দিয়েই করতে তোমাদের ইচ্ছাই আমি পূরণ করছি ভেক্টর দিয়ে তোমরা করতে চাও আমি বুঝতে পেরেছি M2 ইন্টু RCM2 তাই তো এটা হচ্ছে ভেক্টর ফর্ম তাহলে M1 ইন্টু RCM1কে আমরা কি লিখতে পারি 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ ইজিক্যাল টু মাইনাস M2 ইন্টু RCM2 এটা তো আমরা বার করব ওকে তাহলে M1 ইন্টু 2i ক্যাপ ইজিক্যাল টু মাইনাস M2 ইন্টু RCM2 ওকে ঠিক আছে সরি আমি এটাকে ভেবে নিয়েছি আর তো দেখো M1 ইন্টু 2i ক্যাপ ইজিক্যাল টু এটা বার করলাম ঠিক আছে তাহলে এখান থেকে তোমার কাছে বেরিয়ে যাবে RCM2 ইজিক্যাল টু বেরিয়ে যাবে M1 বাই M2 ইন্টু 2 এটা বেরিয়ে যাবে সামনে একটা মাইনাস বাই ডিফল্ট থাকারই কথা
তো M1/M2 কত হবে আমাদের কাছে? তো M1/M2 দেখো 4/6 মানে 2/3 হয়ে যাবে। তো RCM2 তোমার কাছে আসবে, RCM2 তোমার কাছে আসবে। আচ্ছা, এখানে 4,0 কোনো রকম সিগনিফিকেন্স নেই, এটা দেওয়ার দরকার ছিল না। ফাইন্ড ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস ফ্রম M2 এটাই দেওয়া রয়েছে, ঠিক আছে? তো RCM2 এটা দেওয়া নেই, 4,0তে আছে, এটা দেওয়া নেই। তো RCM2 কত হবে? RCM2 তোমার কাছে আসবে 2/3 মাইনাস 4/3, ঠিক আছে? আই ক্যাপ, এটা হবে তোমার কাছে অ্যান্সার, মাইনাস 4/3 আই ক্যাপ। বোঝা গেল যে M2 কোথায় থাকবে? ওকে, আচ্ছা 4,0টা কেন আমি সরালাম এর আমি কারণও বলি। যেখানে 4,0 তো আমি আগে দিয়েছিলাম, কেন আমি এটা সরালাম? এটা সরালাম এই কারণে, কেননা M2 মাসটা কত, M2 মাসটা কত তার রেসপেক্টিভ পজিশন অফ সেন্টার অফ মাস ডিসাইড হবে। এবার দেখো, তুমি একটা দিকের রেসপেক্টে মানে M1-এর রেসপেক্টে তুমি এর পজিশন অফ সেন্টার অফ মাসকে ফিক্স করতে পারো, বাট আরেকটা মাসকে এমনভাবেই ফিক্স করতে হবে যেন ওর সেন্টার অফ মাসের পজিশন না চেঞ্জ হয়ে যায়। কেননা আমি একটা কথা অলরেডি বলে রেখেছি যে ফিজিক্যাল, ঠিক আছে, যে ফিজিক্যাল পজিশন অফ সেন্টার অফ মাস ক্যান নট বি চেঞ্জড, কান্ট বি চেঞ্জড, বা ফিজিক্যাল প্রেজেন্স অফ, নট পজিশন, ফিজিক্যাল প্রেজেন্স অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের ফিজিক্যাল প্রেজেন্সকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। তো বাই চান্স যদি তুমি M2 মাসকে এমন একটা জায়গায় রেখে দাও যেখানে হয়তো পজিশন অফ সেন্টার অফ মাস শিফট হয়ে গেল, আরে হতেই পারে না, M2-র পজিশন আমরা থোড়াই জানি কোথায় আছে। তো M1-এর রেসপেক্টে তুমি বলতে পারো হ্যাঁ 2,0-তে আছে, বাট M2-কে এমন পজিশানে রাখতে হবে যাতে যেন সেন্টার অফ মাস 2,0তেই থাকে, সরে টোরে না যায়। তো দ্যাট ইজ ওয়াই আমরা M2 দুটো দিকের পজিশান অফ মানে দুটো মাসের পজিশানকে আমরা ফিক্স করে দিতে পারি না। কেন দুটো দিকের যদি আমরা ইয়েকে ফিক্স করে দিই, বাই দি চান্স যদি ফিক্স করে দিই, তাহলে কি হবে, আমাদের কাছে M2-র রেসপেক্টে যে পজিশান অফ সেন্টার অফ মাস সেটা হতে পারে শিফট করে গেল। এখানেই যদি কোশ্চেনটাকে তোমার আরও ভালো করা যেত, তোমাকে এখানে যদি জিজ্ঞেস করে নিত ফাইন্ড ডিস্টেন্স অফ M2, ফাইন্ড ডিস্টেন্স অফ M2 ফ্রম অরিজিন। দেখো তোমরা এই কোশ্চেনটাকে সলভ করো, তাহলেই তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে যে কেন আমি লাস্টে এসে 4,0কে আমি হঠাৎ করে সরিয়ে নিলাম। এই কোশ্চেনটা করো, তো এটা আমি পরের দিন ডিসকাস করব, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, বাই।